রাত এখন 10টা বাজে, চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছেন ছাদে কি কাণ্ড কর্মকাণ্ড হয়ে আছে দেখছেন। কদিন আগেই কিন্তু আপনাদের আমি ভিডিও করিয়েছিলাম যে কুড়ি এসেছিলো কতগুলো, এরকম কুড়ি, এই যে দেখুন এই যে কুড়ি, এরকম কুড়ি তখন ছোটো ছিল, এখন তো একটু বড়ো হয়ে গেছে। তো আজ চলে এসেছি ছাদে, যে দেখুন কতগুলো ফুল একসাথে ফুটেছে। আপনাদের সামনে দেখিয়ে দিই আজকের কতগুলো ফুল এই মুহূর্তে ফুটেছে, যেগুলো আমি এখন পরাগায়ন করব। তো দেখুন এই একটা, দুটো, তিনটে, চারটে, আস্তে আস্তে আসো, পাঁচটা, ছটা, তাই তো, তিন তিন ছয়, হ্যাঁ ছটা, ছটা, এইটাই ছটা। আসো, এখানে কিন্তু প্রচুর কুড়ি এখনো আছে। ছটা, এই একটা সাতটা, আর অনেক কিন্তু কুড়ি আছে। আর এদিকে একটা ফুটেছে আটটা, আর এইখানে গুনে রেখেছি, এখানে নটা আছে। 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 9। এইটা অবস্থা দেখুন, দূর থেকে দেখাও। দেখুন ফুলে কিন্তু ভরা, আর ফুলের এত সুন্দর ফুল, কাছে নিয়ে আসো, তুমি একটু কাছ থেকে দেখাও, ঝাপসা না হলে। কত সুন্দর, দেখেই একটা আলাদা কিন্তু তৃপ্তি। ফল খাওয়া তো পরে, কিন্তু এত সুন্দর ফুলকে দেখে একটা আলাদা তৃপ্তি। তো আজকের মোটামুটি আমাদের 17টার মতো ফুল কিন্তু একবারে ফুটেছে। এই 17টা ফুলে কিন্তু পরাগায়ন করব। কালকে কিন্তু বেশ কিছু আবার কুড়ি দেখুন রেডি হয়ে আছে, মানে এই কুড়িগুলো কালকে আবার ফুটবে। ওদিকেও কিছু আছে, তো কুড়িগুলো আবার কালকে কিন্তু, এগুলো কালকে ফুটবে। তো এইগুলোই আমি পরাগায়ন করব আজকে। তো আপনাদের সাথে সেইটাই শেয়ার করছি যে আজকে ছাদে এরকম ফুল ফুটেছে। আজকের হচ্ছে 8 তারিখ, 8ই জুলাই। তো গত ভিডিওটা আমি জাস্ট কুড়িগুলো দেখিয়েছিলাম, যে বললাম না ফুলগুলো আপনাদের দেখাই, দারুণ হয়েছে। আরও প্রচুর ফুল কিন্তু ছোট ছোট, মানে এরকম সাইজেরও হয়ে মানে নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে যায়। কিছু কিছু ফুল এরকম হয়, সব ফুল ধরে রাখতে পারা যায় না, কারণ আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, যেহেতু আমরা কোনোরকম আলাদা কোনো রাসায়নিক জিনিস ইউজ করি না, এই জন্য সব ফুল আমাদের ধরে থাকে না। ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। গতকাল 8 তারিখে আপনাদের যে ভিডিওটা দেখেছিলাম তাতে ফুল ফুটেছিল আমার টোটাল গাছে 17টা, আর আজকের কিন্তু 9 তারিখ। আজকের যখন রাত্রে উঠেছি এখন দেখছি আমার সব গাছ মিলিয়ে ফুল ফুটেছে আজকের 12খানা। এই গাছ আছে, এইদিকে আছে, দেখুন এখানে আছে একটু, এইসব গাছগুলো মিলিয়ে রাতে এসছি ছাদে, বেশি লাইটও নেই। তো এখানে এখনও কুড়ি আছে, এগুলো আবার কালকে ফুটবে। আর এইখানে এই দেখুন, এগুলো গতকাল ফুটেছিল, এগুলো আজকে ফুটেছে। এগুলো আজকে ফুটেছে। তো আজকের ফুটেছে 12টা, গতকাল 17টা, আজকের 12টা, 29টা। বেশ ফুটছে ভালোই। টিকটিকি আমি কিন্তু আমার এখানে কিন্তু দেখুন টিকটিকির কিন্তু একটু উপদ্রব হচ্ছে। আবার ছোট ছোট, দিনের বেলা হলে ভালো দেখাতে পারতাম, ছোট ছোট কিন্তু দেখুন দারুণ লাগছে। দেখুন ছোট ছোট কিন্তু ফুলের কুড়িও আবার ছোট, মানে একদম জাস্ট শুরু হচ্ছে। আবার প্রচুর, এছাড়াও অনেক কুড়ি ফুটেছিল, কারণ পূর্বে যে ভিডিওটা আমার দেওয়া আছে সেটা দেখলে বুঝতে পারবেন। প্রচুর কুড়ি এসেছিল, কিন্তু অত কুড়ি থাকেনি, প্রকৃতির নিয়মে আস্তে আস্তে শুকনো হয়ে গেছিলো। এই দেখুন এই আর একটা কুড়ি সবে মুখ খুলছে, এরকম আছে ডালে কিছু। আর মনে হচ্ছে যেটা ফল পাড়া যাবে। এই যে দেখুন একটা ফল আছে, দেখুন ফলটা মনে হচ্ছে আজকে পাড়া যাবে। ফেটে গেছে, দেখি দেখাই আপনার, মনে হচ্ছে ফেটে গেছে, দেখি ফলটাকে। ফলটা পাড়া যাবে,
হয়ে গেছে ফলটা, এটা কালকে সকালে পারবো। বাড়ির লোক আবার বলে রাতের বেলা ফল টল পেরোটা গাছ থেকে, সব বিভিন্ন রকম ঘরে থাকলে, সংসারে থাকলে নিয়মকানুন একটু পালন করতে হয়। বাড়ির এক একটা বাড়ির এক এক রকম নিয়ম। যাই হোক, বেশ কটা ফল আছেই গাছটাতে, আর এর আগে তো পেরেওছি। তো এই গাছগুলো আজকের পরাগায়ন করতে হয় ফুলগুলোতে। অসাধারণ না, দুর্দান্ত। তো ফুল তো দেখিয়ে দিলাম, তো এই 17খানা ফুল পরাগায়ন করব, তাই আপনাদের একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুংকেশর, এটা গর্ভকেশর। তো আস্তে 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 করে আমি কেশরটা থেকে, এই যে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন, মোটামুটি যারা করে তারা তো জানেই, এই হচ্ছে গর্ভকেশর কালেক্ট করা আর স্ত্রী ফুলের মধ্যে সুন্দর করে লাগিয়ে দেওয়া। ঠিক আছে, অনেকেই দেখবেন করে যে অনেকে যারা অনেক ফুল হয়ে যায়, একসাথে অনেকগুলো ফুল ফোটে এরকম, তারা কি করে প্রতিটা ফুল থেকে পুংকেশর থেকে এরকম নিয়ে একসাথে মিশিয়ে এইবার বিভিন্ন ফুলে পরাগায়ন করে। তাতে অনেকে বলে ফল বড় হয় নাকি। তো আমার তো ছোট হোক বড় হোক ফল হলেই হলো। একটু ভালো করে সুন্দর করে ধৈর্য ধরে পরাগায়ন করে দেবেন। এরকম নাড়াবেন আস্তে আস্তে, এরকম ছোটো তুলি দেখুন আমার, এরকম নাড়াবেন, দেখুন কত কেশর পড়বে। আর শুধু ধরে 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 লাগিয়ে দেওয়া, তো এই হয়ে গেল। আর যদি বর্ষা হয় তাহলে আস্তে করে ফুলের এইরকম ফুলটার এরকম করে নেবেন, দেখা যাচ্ছে। আর প্লাস্টিকের যে গ্লাসগুলো হয়, বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে ইউজ হয়, দিয়ে এরকম করে ঢুকিয়ে দিন ভিতরে, ব্যাস। তাহলে বৃষ্টিতে আপনার এই পরাগায়নটা নষ্ট হবে না। যদি করতে এরকম ফুলটাকে ধরে জাস্ট প্লাস্টিকের গ্লাসটা এরকম ঢুকিয়ে দিন, ব্যাস হয়ে গেল। তো বন্ধুরা, যদি রাতের বেলা কোনো কারণে ভুলে যান, করা হয়নি, ভুলে গেছেন, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। রাত্রে সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে ফোটা আরম্ভ করে, এটা ঠিক, কিন্তু এটা কিন্তু বেশ অনেকটা সকাল পর্যন্তই, ভোরবেলা অনেক সকাল পর্যন্তই থাকে। যেহেতু গরমের সময় যদি আপনি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠেন, মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে যদি উঠে পড়েন, তাহলে উঠে কিন্তু তখনও আপনি এই পরাগায়নটা কিন্তু করতে পারেন। এরকম না যে সকালে মিস হয়ে গেল, তো সেটা কিন্তু করা যেতে পারে, তাতেও হবে। তো পরাগায়ন নিয়ে অত টেনশানের কিছু নেই যে রাতের বেলা হলো না, যা কিছু না, ভোরবেলা উঠে পড়ুন, উঠে ভোরবেলাও কিন্তু করে ফেলতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু 2 বছর আগে এই গাছগুলি লাগাই। আমি সোনারপুরে থাকি। তো প্রথমে আমি আমার এখানেই নরেন্দ্রপুর কারবালা বলে একটা জায়গা আছে, সেখানে আমি একজন টিচারের কাছে যাই, যে রামকৃষ্ণ মিশনের এক্স টিচার, তার বাড়ি থেকে আমি প্রথমে এই ড্রাগন গাছ কালেক্ট করি। সেখানে উনি ছোটোখাটো একটা বিজনেস করেন স্যার, এবং খুব ভালো উনি টিপসও দেন। তো ওনার কাছ থেকে আমি জানতে পেরে, কোথা থেকে কালেক্ট করবো এটা মাথায় আসছিল না, তো আমি ওনার কাছে খবর পাই রামকৃষ্ণ মিশনের একজনের মাধ্যমে, এবং তার কাছে গিয়ে গাছ নিয়ে আসি। তারপরে লকডাউন শেষ হয়েছে তখন, তাই তো? লকডাউনের শেষ হওয়ার একদম মুখে মুখে আমি ইউটিউবে, যার নাম না করলেই হয় না, তিনি হচ্ছেন জীবন দা, লাইফ গার্ডেন বলে চ্যানেল আছে ইউটিউবে, এবং ওনার ছাদটার যে গার্ডেনিং, তার নামই হচ্ছে লাইফ গার্ডেন। অসম্ভব ভালো মানুষ। আমি জাস্ট ওনার ফোন নাম্বারটা ইউটিউবের মাধ্যমেই জোগাড় করে ওনাকে ফোন করি, এবং উনি নির্দ্বিধায় আমাকে চলে আসতে বলেন। তারপর আমি পায়রাডাঙ্গা যাই, গিয়ে ওনার সাথে দেখা করি, ওনার বাড়িতে যাই,
খুবই সুন্দর ওনার আপ্যায়ন, ব্যবহার তো সবাই জানে যারা ওনার সাথে পরিচিত। খুবই ভালো মানুষ। তো ওনার বাড়িতে উনি ওনার গাছ থেকে ফলন্ত যে গাছ, যেগুলো মাদার ডাল হয়ে গেছে, তার থেকে আমাকে ডাল দেন এবং উনি আমার কিছু গাছও কিন্তু জোগাড় করে দেন। ওনার কাছ থেকে আমি প্রায় সব মিলিয়ে 6-7টা গাছ নিয়েছি। আমার এখানে অনেকগুলো গাছ আছে, ঠিক আছে, 6-7টা গাছ আমি নিয়ে এসেছিলাম। তো গাছ কিন্তু ওনার কাছ থেকে আমি কালেক্ট করেছি, উনি আর আমাদের সোনারপুরে কারবালা একজন স্যারের কাছ থেকে। আমার যাবতীয় গাছ ওখান থেকেই কালেক্ট করা। ভালোই ফল দিচ্ছে। হয়ে গেল প্রায়। থ্যাংক ইউ। তাহলে আমার ছাদের এবছরের ড্রাগন ফুলের কেমন কি ধরছে তার আপডেট দিতে থাকছি। ছোট্ট একটা ভিডিও করলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে আর বলতে হবে না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।